আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সকলে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। আপনারা সকলেই জানেন যে আজকে সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল বাংলাদেশে, কিন্তু ইতালিতে কিন্তু কার্যক্রম চালু আছে। তো আজকে এক হতভাগার জীবন কাহিনীর ছোট্ট একটু কথা আপনাদের সাথে শেয়ার করবো এবং তার কিছু ভয়েস ক্লিপ শেয়ার করব, যে আপনাদের মতো ভিএফএস গ্লোবালে প্রায় 1.5 বছর পর পাসপোর্ট পাওয়ার পরে সে ফেরত পাওয়ার পরে সে কিন্তু ভিসা পায় নাই, কিন্তু মানে চমৎকার একটা বিষয়, সে এখন ইতালিতে আছে। তার ভিডিও আপনাদের কাছে দিব, তার রেকর্ডিং আপনাদের কাছে দিব, তাহলে বুঝতে পারবেন। আর আন্দোলনের বিষয়ে, কর্মসূচির বিষয়ে, হল বুকিং হয়েছে, আরও যাবতীয় অনেক বিষয়ে কথা বলবো। তো ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যেহেতু আমি আপনাদের সেই ভিডিওটা দেখাবো বা তার জীবনের কিছু কথা এখানে আমি তুলে ধরবো, তো সেই জন্য আমার একটু ভিডিওটা ছোট আকারে করাটা ঠিক হবে। তো আমি প্রথমে তো আমি ফ্যামিলি ভিসার তাদের বিষয়ে আমি একটু বলতে চাই, যে আপনারা যারা ফ্যামিলি ভিসার আছেন, এখন কিন্তু ফ্যামিলি ভিসাও রিজেক্ট হচ্ছে। দেখেন, এম্বাসি থেকে কিন্তু বলা হয়েছে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যে আপনাদের নথিপত্র যদি ঠিক থাকে, শুধুমাত্র সেই ফাইলের কাজগুলি কিন্তু অতি দ্রুত এম্বাসি থেকে দেওয়া সম্ভব, এবং সেটা ভিসা হোক বা না হোক। এখন আপনার কোনো ধরনের মিসিং আছে ফাইল, সেটা কিন্তু তারা আপনাদেরকে সময় দিব, বা তারা সেটা আপনি অ্যাড করার জন্য আপনাকে সময় দিব, বা তারা সময় নেবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা প্রসেসিংয়ে অনেক সময় দেরি হইতে পারে। তো সেই জন্য আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে অবশ্যই আপনাদের ফাইলটা প্রসেসিং করাবেন আগে, তারপর দেন ভিএফএস গ্লোবালে জমা দিবেন। আশা করি বুঝতে পারছেন। আমার এক বড় ভাইয়ের পরিচিতই, আমার এক বড় ভাই তার ওয়াইফের জন্য জমা দিয়েছে, প্রায় 1.5 বছর হয়ে যেতেছে। তো এখন তুলিও মনে করেন যে ফ্যামিলি ভিসা কোনো ধরনের রেসপন্স নাই, কেন 1.5 বছর না হইলে 1 বছর হয়ে গেছে। তো যাই হোক, এ হচ্ছে মূল বিষয় ফ্যামিলি ভিসার। আর অনেকে মানে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে এই যে নোটিশটা দিছে, এরপরে অনেকেই মানে বুঝেও না বুঝার ভান করতেছেন। এই বিষয়টা আমারই খালি বলতেছেন। আমি একটুখানি ছোটো করে ক্লিয়ার করে দিই আপনাদের। যাদের অলরেডি ভিএফএস গ্লোবালে নলস্তা জমা দিয়ে দিয়েছেন, তাদের আর কোনো ভয় নাই স্থগিতর বিষয়ে। আর যারা এখন তুই অ্যাপয়েন্টমেন্ট পান নাই 24 অক্টোবরের আগে, তাদেরও কোনো ভয় নেই, কারণ আপনাদের নলস্তা স্থগিত করছে এই কারণে। আপনাদের তো বলছে যে অ্যাপয়েন্টমেন্ট দিবে, এমন তো বলে নাই যে আপনাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিচ্ছে, অনেকে নতুন জমা দিচ্ছে। এটা আপনারা ভিএফএস গ্লোবালের সামনে যারা যায়, বা আপনারা যদি যাইতেন তাহলে বুঝতে পারতেন বা দেখতে পারতেন। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, স্ক্যানিং কপি হোক বা রিটার্ন পাসপোর্ট হোক, কারো কোনো ধরনের ফাইলের বা নুলস্তার আপনার কার্যক্রম স্থগিত করে না, যেগুলো জমা ছিল। ধরেন আপনি জমা দিয়েছেন, আপনার পাসপোর্ট ব্যাক করে দিয়েছে, 2023 সালে জমা দিয়েছেন, এখন কি আপনার নুলস্তাটা স্থগিত করে দিব? না, এরকম কিছুই না। নুলস্তা কোনগুলো স্থগিত করতেছে এগুলো কিন্তু তারা বলছে। স্থগিত রাখা মানে কি? একটা স্থির স্থির থাকা, একটা সময় স্থির থাকা। এখন আপনি ঘড়ির কাঁটাটা মনে করেন যে ঘুরতেছে, আপনি যদি ঘড়ির ব্যাটারিটা খুলে ফেলেন, ঘড়িটার কাঁটাটা তো একটা জায়গায় স্থির থাকবো। তো এরকম নলস্তার সময়টাও তো আপনার চলে যায় যদি নলস্তাটা আপনার হাতে থাকে। তো এই জন্য স্থির রাখছে। তো এখানে তো আর এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো যাই হোক, ভিডিওর মূল অংশটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, যে এই ভাই, ওনার বাসা শরীয়তপুর, উনি শরীয়তপুর মাদারীপুর, এরকম এক জায়গায় হবে। উনি মালয়েশিয়ার প্রবাসী। উনি আরও 1.5 বছর আগে, প্রায় 2 বছর আগে উনি বাংলাদেশে আসছে, ওনার নলস্ত উঠছিল। তো উনি ভিএফএস গ্লোবালে জমা দিছে, দেওয়ার পরে 1.5 বছর পরে উনি রিটার্ন পাসপোর্ট পাইছে। এখন তুরিও ওনার কোনো ধরনের রেসপন্স নাই। উনি দালালে 10 লাখ টাকা দিছে, সেখান থেকে দালালের কাছে থেকে কিছু টাকা উঠেছে। এখন তুরিও প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা এখনও দালালের কাছে পায়, কিন্তু সেই আজকে ইটালিয়া এসে পড়ছে, সে কিন্তু ভিসা পায় নাই। কাজ কীভাবে আসলো এখন তার মুখ থেকে শুনি এবং তার ভিডিওটা দেখব।
আসসালামু আলাইকুম। আমার 23 সালের অক্টোবর মাসের 9 তারিখে জমা ছিল, তারপরে কোনো খোঁজ খবর ছিল না। দীর্ঘ প্রায় 14 মাস পরে আমি আমার পাসপোর্ট রিটার্ন পাইছি। নভেম্বর মাসের 11 তারিখে পাইছি। তারপরে আপনার কি আর করবো, তারপর আর কোনো খোঁজ খবর নেই। 3-4 মাস আরো দেখলাম, তারপর আর কোনো খোঁজ খবর নেই। আলহামদুলিল্লাহ এখন ইটালিতে আছি, লিবিয়ার ইটালি চলে আইছি, এখন ইটালিতে আছি। সাদিল ভাই, আপনি অনেক তথ্য দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন। বাংলাদেশে একটা আপনার অনেক তথ্য নিছি, কিন্তু কোনো সময় কোনো তথ্য দিতে পারিনি, কারণ আমার কাছে কোনো তথ্য ছিল না যে আপনারা দেওয়ার মতন। আপনার থেকে অনেক তথ্যই নিছি ভাই, অনেক ভালো লাগছে, কিন্তু কিছু করার ছিল না ভাই। আমি নিরুপায় ছিলাম, আমি একজন মালয়েশিয়া প্রবাসী ছিলাম। আমি দেশে এসে আমি একবারে নিরুপায় হয়ে গেছি। সেই 23 সালের অক্টোবর মাসে জমা দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই। এম্বাসিতে গেলাম, এম্বাসিতে অনেক কথাই বলছিলাম, কিন্তু দেখি নাই। এখন আমার মাধ্যমে থেকে আমি টাকা উঠাইতে পারিনি। আমার মাধ্যমে আমি 10 লাখ দিয়েছিলাম, এখনো তার কাছে 4.5 লাখ টাকা পাই। তারা বলে এখনো বলে হইব, তারা বলে এখনো বলে হইব, বুঝছেন, এখনো হইবই বলে খালি। খুব কষ্ট নিয়ে দেশ ছাড়ছি ভাই, খুব কষ্ট নিয়ে দেশ ছাড়ছি। আমার জমা ছিল নাপোলি শহরে জমা ছিল ভাই। এখন দেখি কোনোদিন ওই শহর যা দেখবো যে শহরে আছে কি। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, আপনি বলছেন যে নদীপথে উৎসব। ভাই আমি চাই জানি নদীপথে জানি পৃথিবীর কোনো লোক না আসুক, কারণ আমি নদীপথে আসছি। এখন আমি বুঝি যে নদীপথে কি অবস্থা, ঠিক আছে ভাই। মৃত্যু চোখের সামনে ছিল, ঠিক আছে, মৃত্যুর ভয় পাই নাই, কারণ আমি একজন কি বলবো হতভাগা মালয়েশিয়া প্রবাসী ছিলাম। তারপরে এখন এই পথ ছাড়া আমার আর কোনো গতি ছিল না, বুঝছেন। আমি বাড়িতে রাজমিস্ত্রির কাম করছি ভাই, মালয়েশিয়া থেকে এসে আমি রাজমিস্ত্রির কাম করছি, বুঝছেন। সেই 23 সালের অক্টোবর মাসে আসছি, আমি সেপ্টেম্বরে আসছি, আইসা অক্টোবরে জমা দিচ্ছি। আর সেইখান থেকে আমি কি করব, পরে 3-4 মাস না ভালোই ছিলাম। তারপর থেকে আমি রাজমিস্ত্রির কাজ করছি ভাই। কতদিন কেমনে কি বলেন, লাস্টে নিজের মানে মরা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর লাস্টে এই পথ বাইছে না। দীর্ঘ 13-14 মাস পরে পাসপোর্ট পাইছি রিটার্ন। আপনারা ভয়েসটাও দেখছেন, ভিডিওটাও দেখছেন, তো আমি আপনাদের ছোট্ট করে একটু বলতে চাই। দেখেন এই পথটা কিন্তু ভালো না। উনি লিবিয়াতে আইসা পড়ছে, যাই হোক ওনার ফ্যামিলিগত সমস্যা আর যে কারণে হোক উনি আইসা পড়ছে। কিছুদিন আগেও আমি দেখছি লিবিয়াতে অনেক মানুষ মারা গেছে, বালুর নিচে পড়ে আসছিল। মানে বালু মানে মারা যাওয়ার পর লাশ মনে করেন যে একদম বালুর নিচে গেছে গা, বালু দিয়ে ঢাইকা গেছে গা। সে বালু মনে করেন খুঁজদা পরে মনে করেন লাশ বাই করছে। তো এর চেয়ে এটা আমার কাছে মনে হয় খারাপ মৃত্যু। আর আপনি ওই যে অনেকে চিন্তা করেন পানিতে পড়া মরলে, আগুনে পড়া মরলে যে শহীদি মৃত্যু বা জান্নাত, এটি ভাই ঠিক না। যদি এটা ভাবেন আপনি চোরাই পথ আইতেছেন, এটা কিন্তু একটা আপনার জন্য একটা গুনাহের কাজ। এই যে দেখেন আমি কিন্তু চাইলে বাইরের অনেক ভিডিও মাইয়াগো ভিডিও টিডিও করতে পারি, মাঝে মাঝে দুই একটা দিই। আমি কিনলেগা প্রফেশনালভাবে কিনলে করি না। এই যে ওরা ছোটো ছোটো প্যান্ট পরে থাকে, জামা পরে না ধরতে গেলে, ওইটা দেখা যায়, এটা দেখা যায়। এই ভিডিওগুলি যারা দেখবেন আপনারা, এই চ্যানেলটা যদি মনে করেন আল্লাহ না করুক আগামী আরও আমি মরার পরে যদি এই চ্যানেলটা থাকে, যতদিন ওই মানুষগুলো দেখবো ওইটার সাজা কিন্তু আমার হইব, এটার হিসাব কিন্তু আমার দিতে হইব। তো আসলে এই যে লিবিয়াতে যারা আসেন, এটা কিন্তু এরকম কিন্তু অবৈধ গুণা। ওই হিসাব তো আমরা করি না, ঠিক আছে। আমরা এই দেশে অনেকে এসে অবৈধ থাকি, কেস মারি, মিথ্যা কেস মারি, ওই হিসাবটাও ঠিক আছে। কিন্তু আমি জাস্ট এইটা আপনাদের বোঝাতে চাইতেছি যে ভাই যদি পারেন ভিসা নিয়ে আহেন, যদি ধৈর্য কুলায়। ইতালি যে আসতে হইবে এমন কোনো কথা না, অন্য দেশ দিয়ে আসেন, কিন্তু লিবিয়া দাইয়েন না, কারণ নিজের মার বুক খালি করেন না, ঠিক আছে। এটা ভুলও করেন না, কারণ মনে করেন শুধু শুনছেন মানুষের মুখে যে লিবিয়াতে আসন যায়, কিন্তু মৃত্যু কিন্তু কাছ থেকে দেখেন না। এটা কিন্তু উনি বইলা দিছে, মৃত্যু যে কাছ থেকে দেখছে সে জীবনও লিবিয়াতে আসতে চাইব না। কথা আছে না, খালি শুনছই, মানুষ বলে মৃত্যু কামনা করে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা যেন কত কঠিন এটা তো হাদিসেও আছে। তোমরা কেউ মৃত্যু কামনা করিও না, কারণ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা তোমরা কিন্তু জানো না। এটা যার মৃত্যু হয়েছে সে জানে, কিন্তু সে কিন্তু তোমাদের বইলা যেতে পারে নাই। তো মৃত্যুর যন্ত্রণা আমরা কেউই জানি না, তো কারো যন্ত্রণা আমরা কেউই জানি না, ঠিক আছে। তারপরে আমি বলবো আপনারা এইসব পথ থেকে বিরত থাকেন। আর ইনশাল্লাহ সামনে আমাদের জন্য এটা আপনারা ধরে রাখতে পারেন যে এই মার্চ অথবা এপ্রিলেই আমাদের একটা ভালো কোনো ফলাফল আসবো। অনেক বলতাছি, এখনও বলতাছি, আর আগেও বললাম যে
আপনার কোনো নলস্তার বিষয়ে বা স্থগিতর বিষয়ে বা আন্দোলনের বিষয়ে 8 তারিখে হল বুকিং হয়েছে, সব ধরনের সব কিছু সেট আপ করে ফেলছে সবাই, শুধু এখন 8 তারিখ আসা বাকি। দেখেন 8 তারিখ পর্যন্ত কী হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।